ঈদ মোবারক সবাইকে। আজকে কোরবানির ঈদ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের গরু। আমি মাঠে আসতে আসতে দেখি আমাদের গরুটা জবাই করা শেষ, তাই হালকা একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, অল্প একটু ভিডিও করে। আর সবাই দেখেন, আপনাদের ভাইয়াও দাঁড়িয়ে আছে। আর এই সাইডে তো আমার দেবর রিপাত। আপনারা তো সবাই আমার দেবর রিপাতকে চিনেন, আমার ননদকে, সাবিয়াকে। আর ওই সাইডে আর একটা গরু জবাই করা শেষ। এখানে ছাগল 5টা ছাগল জবাই হয়েছে আর 2টা গরু। এই যে দেখেন আমার চাচা শ্বশুর আর চাচাতো দেবর ছাগল চলতেছে, এই সাইডেও ছাগল চলতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। পোলাও রাঁধতে চলে আসলাম মাটির চুলায়। আসলে মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা, তাই মাটির চুলায় রান্না করতে চলে আসলাম। এখানে আমি 1 কেজি চালের পোলাও বসালাম। পোলাওর চালটি আমার ভাজা হয়ে গেছে, তাই আমি পানি দিয়ে দিলাম। পানিগুলো আমি আগেই গরম করে রাখছি। অনেক দিন থেকে আমার কিন্তু লার্কির চুলাতে রান্না করা হয় না, তাই আজকে ভাবলাম একটু রান্না করি। চাচি শাশুড়ি রান্না করতেছে, তাই ভালো লাগলো, আমিও একটু রান্না করে ফেললাম। পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দারচিনি, এলাচি, লং, কাঁচামরিচ, তেজপাতা সব দিয়ে দিলাম। আর 1 পা দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার কারণ হচ্ছে দুধ দিলে পোলাওগুলো নরম, একদম সফট হয়, খেতেও মজা লাগে। আমি দুধগুলো কিন্তু আগে চেকে নিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর এখন আমি আদা রসুনও দিয়ে দিব। আমি কিন্তু আদা রসুন ভাজার সময় দিই না, তাইলে একটু পুড়ে যাওয়ার একটা ভাব থাকে, তাই আমি কিন্তু আদা রসুন পরে দিই পানি দেওয়ার পরে। আপনারা কিভাবে রান্না করে খান কমেন্টে জানাবেন, কিন্তু আমি এভাবে রান্না করে খাই, আমার ভালো লাগে এভাবে রান্না করলে। আপনারা কিন্তু এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, পরে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু কিশমিশও দিয়ে দিলাম, কয়েকটা কিশমিশ দিলেও পোলাও অনেক সুন্দর গ্রান আসে, খেতেও ভালো লাগে। সব দেওয়া শেষ। এখন কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঈদের দিন কার কীরকম কাটলো সবাই কিন্তু জানাবেন। আমার তো ভীষণ ভালো কাটছে আল্লাহর রহমতে। আর একদিকে আমি 6 কেজি গরুর মাংস রান্না করে ফেললাম। আসলে ঈদের দিন যে মাংসগুলো রান্না করি, এটার টেস্ট একদম অন্যরকম, পরে কিন্তু এরকম টেস্ট আসে না, তাই আমরা একটু বেশি করেই রান্না করি। রান্না করা কিন্তু আমার শেষ। দেখেন গরুর মাংসের কালারটা মাশাআল্লাহ, আল্লাহ নিজের হাতে না জানি কালারটা দিয়ে দিছে। আর পোলাও এখানে আমার দেখেন প্রায় পোলাওটা আমার হয়ে গেছে। এখন আমি একটু পরে নামিয়ে নেব, আর একটু ফুটবে। এই পোলাওর পানি কিন্তু কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখছেন। আপনারা কিন্তু পোলাওর মধ্যে পানি দিবেন কি পরিমাণ, 1 কেজি চাউলে স্টিলের গ্লাসে 6 গ্লাস পানি দিবেন, তাহলে পোলাও এরকম সুন্দর ঝরঝরা হবে, তাহলে আর পোলাও নরম হবে না। এরা যারা আমার নতুন আপু, সংসারে আপু আছে, রান্না করতে পারে না, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা। পোলাওটা আমার হয়ে গেছে দেখেন। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। দেখেন পোলাওটা অনেক সুন্দর হয়েছে। ঈদ মোবারক সবাইকে। আর আপনারাও রান্না করে খাবেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন।